হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। হায়দ্রাবাদি চিকেন কষা রেসিপি। একদম খুব দুর্দান্ত একটা স্বাদের রেসিপি। আমি বাসায় তৈরি করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হায়দ্রাবাদি চিকেন কষাটা এত মজা হয়। এখানে দেখুন টক দই আর রসুন, পেঁয়াজ, আদা বাটা, সমস্ত মশলা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই হায়দ্রাবাদি চিকেন কষার টেস্টটাই এই মাখানোতেই কিন্তু আসে, ব্যতিক্রমটা আরও অনেক অনেক সুন্দরভাবে আপনাদেরকে সাথে তুলে ধরবো। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। এখানে আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এই হায়দ্রাবাদি চিকেন মশলাটা এরকম করেই মশলা তৈরি করতে হবে। অনেক অনেক মশলা লাগে। এবার আমরা এখানে দেখুন যে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই বোম্বাই মরিচের গুঁড়া দিয়ে এখন আমরা সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে আমরা এই যে লবণ দিয়ে দেব আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে আমরা সুন্দর করে মাখিয়ে রাখবো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত। এই মশলা যত সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু সুন্দর টেস্ট হবে। এবার আমরা সব কাজ গুছিয়ে নিই। দেখুন এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচাই নিয়েছি। এখানে আমরা কড়াইতে এখন তেল দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ মতো তেল ব্যবহার করব আমরা। তেল ব্যবহার করার পর এখানে আমরা একে একে সব ব্যবহার করব। দেখতে থাকুন সুন্দর মজাদার হায়দ্রাবাদি চিকেন কষা রান্না। খুবই টেস্টি এবং খুবই মশলাদার একটি রান্না হায়দ্রাবাদি চিকেন মশলা। এখন আমরা মশলা দিয়ে দিলাম আস্ত দারচিনি, এলাচ, তেজপাতা। এই যে এগুলো আমরা ছোট ছোট করে, এই যে ফলগুলো আমরা ছোট ছোট করে চিড়ে সুন্দর করে দিয়ে দেব। এরপর আমরা জিরে দিয়ে দেব। দিয়ে জিরেটা যখন ফুটে উঠবে তখন আমরা এই যে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমরা পেঁয়াজ এবার বেরেস্তা মতো তৈরি করে ভেজে নেব। একদম মচমচে একদম বাদামি কালার করে ভেজে নেব। এইটা সেন্ট পুরো মাংস ছড়িয়ে যাবে। এই হায়দ্রাবাদি চিকেন কষা রান্নাটা খুবই মজা এবং খুবই টেস্টি হয়। এই হায়দ্রাবাদি চিকেন মশলা এত সুন্দর টেস্টি যা বলার না। কেউ কেউ একে হায়দ্রাবাদি চিকেন মশলা বলে, কেউ কেউ হায়দ্রাবাদি চিকেন কষা বলে। আসলে এই হায়দ্রাবাদি চিকেন কষাটা দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। দেখুন আমাদের পুরোটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এখানে সেই মশলা মাখানো যে মাংসটা, সেই মাংসটা এখানে দিয়ে দেব। পেঁয়াজ বাদামি হয়ে যাওয়ার পর এর ভিতরে আমরা এই মশলা মাখানোটা দিয়ে দেব। খুব সুন্দর করে পুরোটাই আমি দিয়ে দিলাম। দেখুন এখনই মনে হচ্ছে খাওয়া যাবে, এত সুন্দর কালার আসছে আর এত সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এটা কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এই টক দই আর আপনার মনে করেন মশলা যা দেওয়া হয়েছে, এই মশলা থেকে যে পানি বের হবে এটা দিয়ে, আর মাংস থেকে যে পানি বের হবে এটা দিয়ে এটা রান্না করতে হবে। সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আসলে কি বলবো, এই মাশাআল্লাহ মাংসটা এত সুন্দর। এই মশলা মাংস বারবার খেতে মন চাবে আপনাদের। হায়দ্রাবাদি চিকেন কষা রান্না এরকম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। বারবার এই যে উঠায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর বারবার উঠায়ে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা সুন্দরভাবে কষে যায় এবং মাংসটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ কষায় নিতে হবে। আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। এবার আমরা হলুদ দিয়ে দেব। হলুদের গুঁড়াটা অবশ্যই আপনারা পরে ব্যবহার করবেন, মাখানোর সময় কখনোই হলুদ ব্যবহার করবেন না। মাখানোর সময় হলুদ ব্যবহার করলে হলুদের গন্ধটা কিন্তু মাংসের ভিতর থেকে যায়, একটা বাজে স্মেল আসে। কিন্তু এরকম আমরা যখন মশলা রান্না করব তখন কিন্তু আমরা এইটা হলুদটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আমরা পুরো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। এই কষানোটাই হচ্ছে হায়দ্রাবাদি চিকেন কষার মূল আকর্ষণ। এই কষানোটা যত সুন্দর হবে এই মাংসটা ততই সুন্দর হবে। আপনারা বন্ধু হিসাবে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। এভাবে বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদেরকে আমি বিভিন্ন টিপস সহ বিভিন্ন আকর্ষণীয় রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। এছাড়া আরও বিভিন্ন ধরনের রান্না আপনাদের দেখাই অনেক অনেক টিপস সহকারে। দেখুন রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এই যে দেখুন কিভাবে একদম গলে গেছে মাংস, হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে, একদম প্রপারভাবে হয়ে গিয়েছে। এভাবেই আপনাদের বুঝে নিতে হবে। দেখুন আমাদের কষাতে কষাতে কিন্তু মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে, একদম প্রপারভাবে। শুধু মশলা আর মাংস ছাড়া এখন আর কিচ্ছু নাই। এভাবে আপনারা কষিয়ে নেবেন, আর একবার এভাবে খেয়ে দেখুন, বারবার খেতে মন চাবে আপনাদের। আপনাদেরকে আমি চলুন সাজিয়ে দেখাই। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। এরপরে নামানোর পরে আরও কিছুটা মাংস তেল মশলা টেনে নেবে, নিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। একদম প্রপারভাবে রান্না শেষ। এবার আমরা আপনাদেরকে চলুন দেখাই। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। এভাবে আপনারা আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কে কে আমার সাথে আছেন। দেখুন আপনাদেরকে এবার সার্ভ করে দেখালাম। একদম দেখুন রান্না শেষে এই যে একদমই কিন্তু ঝোল নেই, একদম মশলা শুধু মাংসের গায়ে লেগে আছে। এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখুন, খুবই মজাদার একটি রান্না। দেখুন মাংস একদম, মাংসের গায়ে একদম কিন্তু মশলা শুধু লেগে আছে। এইভাবে রান্না করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।